নিশিরাত্রে গভীর রাত্রে যখন বান্দা আল্লাহ দরজা খুলে দিচ্ছেন, আল্লাহ বান্দা যখন নিশিরাত্রে গভীর রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করবে, আর রব্বুল কারীম ও পরওয়ারদিগার আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে অন্যায় করেছি, আমি দুনিয়ার জমিনে অপরাধ করেছি, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, ও মাওলা আপনাকে ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নেই, আছে বলেন? আল্লাহ আপনাকে ছাড়া তো আমাদের ইলাজ নাই। ও রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জমিনে জানি আমাদের নবী একটাই, তিনি হচ্ছেন শেষ নবী। আমার নবীর পরে কোন নবী এই দুনিয়ার জমিনে আসবে না, আর যারা এই দুনিয়ার জমিনে নবী দাবি করে তারা হচ্ছে কাফের। কিরা বলেন? এই বিশ্বাস, এই ইয়াকিন যদি আমার মাধ্যমে আপনার মাধ্যমে থাকে, তাহলে আল্লাহর কাছে যদি নিশিরাত্রে গভীর রাত্রে যদি আমি ফরিয়াদ করি, আল্লাহ বান্দাকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। আপনারাই বলেন, আল্লাহ কি আমাদেরকে দয়া করে মায়া করে বানাইছে না? জোরে বলেন। আল্লাহ করে আমাদেরকে দয়া করে বানাইছে। কেমনে বানাইছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে খলিফা বানাবেন, বাবা আদমকে বানাবেন। সংক্ষিপ্ত করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা আদমকে বানাবেন, ফেরেশতারা বাধা দিলেন, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই রে, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ যে পৃথিবীর জমিনে কেউ বেশি জানেনি? বলেন। ফেরেশতারা নিষেধ করছেন কি করার জন্য? আদম জাতিকে বানানোর জন্য নিষেধ করেছেন। কেন? আমরা মারামারি কইরাম, কাটাকাটি কইরাম, রক্তপাত কইরাম। ঠিকই আমরা মারামারি করি, কাটাকাটি করি, রক্তপাত করি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বান্দা শুন, ও বান্দি শুন, আমার যেই বান্দাগুলি মারামারি করে না রে, ওই কাটাকাটি করে না, রক্তপাত করে না, ওই বান্দাগুলি যখন নামাজ পড়িয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ খুশি না নারাজ? জোরে বলেন, আল্লাহ খুশি না? এবার বাবা আদম নবীকে আমার আল্লাহর হুকুমে কি করলেন? জোরে বলেন, বানাইলেন। বানাইয়া কোথায় রাখছেন? জোরে কোন? জান্নাতে। বেহেশত জান্নাত একই কথা, মানে শুদ্ধ ভাষা আমরা জান্নাত বলি আর কি, বেহেশত ঠিকই কথা। এখন জান্নাতে রাখছেন, বাবা আদম নবীর সঙ্গে আর কেউ আসেনি? জোরে বলেন। আপনারা যদি আওয়াজ দেন তো এলাকার মানুষ বলবে না, ওই যে এই এলাকার বাগিনা আছে, দেখছেন যে ওয়াজে কোনো মানুষ নাই, যায় লাভ কি? আপনারা যদি একটু কথা বলেন না, বাগিনার ওয়াজে মানুষ আসছে, ঠিক কি না বলেন? আমার ভাই বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম নবীকে যখন সৃষ্টি করলেন, বাবা আদম নবীকে সৃষ্টি করিয়া জান্নাতে রাখলেন। এবার বাবা আদম নবী জান্নাতে একা একা, ঠিক কিনা বলেন? বাবা আদম নবী একা একা জান্নাতে ছটফট করে। আমার আল্লাহ দেখি কি দেখেন? জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কইলেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধু আদমের মন ছটফট করে রে। ও জিবরাইল, আমার বন্ধুর মন, আমার বন্ধু একা একা থাকতে পারে না রে জিবরাইল, আমার বন্ধু আদমের কাছে যাও রে জিবরাইল। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু আদমের ডান পাথর থেকে হাওয়ারে বানাও। সুবহানাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু আদমের ডান পাথর থেকে হাওয়ারে বানাও। দেখো কইলাম রে জিবরাইল, আমার বন্ধু আদম যেন কোনো ব্যথা না পায় রে, আমার বন্ধু আদম যেন কোনো কষ্ট না পায়। জিবরাইল, আমার বন্ধু আদম যদি কষ্ট পায়, আমার বন্ধু আদম যদি কোনো ব্যথা পায়, কোনদিন পুরুষ মহিলার দিকে মায়ের নজরে তাকাইবে না। পুরুষ
পুরুষের দাম আছে নিও যারাই বেশি পুরুষের দাম আছে বর্তমানে তো আমরা পুরুষরা নারীর কাছে বিক্রি হয়ে গেছি ঠিক কিনা বলেন বর্তমানে আমার স্ত্রীর কথা আমি শুনতে হয় আপনার স্ত্রীর কথা আপনি শুনতে হয় এখন স্বামী হয়ে গেছে বধূ আর বধূ হয়ে গেছে স্বামী ঠিক কিনা বলেন এর জন্য বলি সাবধান মুসলমান আজকে স্বামী আমরা বধূ বানাইছি বধূরে স্বামী বানাইছি ইসলাম খারাপ করতেছি ঠিক কিনা বলেন সাবধান বাবুরা যারা স্বামীদেরকে গরবাই খা বাজারে আজ বাজারে ঘুরো আল্লাহর কসম করে বলতেছি হাসরের ময়দানে কামতের ময়দানে ওই দিন তোমার উপায় থাকবে না ঠিক কিনা বলেন এখন বর্তমানে আমরা স্বামী হয়ে গেছি বধূ ঠিক কিনা বলেন আসেনি এলাকা আমার চান্দিনাতে আছে পরশুদিন সিলেট করে আছে সিলেটও এই অবস্থা কালকে করছে আমাদের চান্দিনা থানার ভিতরে এই জায়গায় বেশি বধূ সব জায়গায় একই অবস্থা জায়গা নাই সব জায়গায় চলতেছে ভাইরাস ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা রে সুরে পুন্দারি সীমা হলো একটু মনোযোগ দিয়ে শোনো এবার যখন বাবা আদম নবীকে বাবা আদম নবীর ডান পায়ের হাত থেকে বাবা আদম নবীর ডান পায়ের হাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন বাবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া বলেন কোথায় রাখছেন বেহেশত খানা জোরে কোন সুবহানাল্লাহ বাবা আদম নবী জান্নাতে মা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে জোরে কোন সুবহানাল্লাহ এবার বাবা আদম নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখিয়া সামনের দিকে যাইতেছেন আমরা এমন সুন্দর মেয়ে রাস্তা দিয়ে দেখলে বলেন যুবকরা যায় কি যায় না জোরে বলেন এবং বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে সুন্দরী নারী দেখলো দেখা যায় আমার দাদু মাঝে মধ্যে ছায় ওই কি হইছে বুড়া হয়ে গেছি মন তো আর বুড়া হইছে না ঠিক কিনা বলেন আমার ভাই বাবারা এবার যখন বাবা আদম নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখিয়া সামনের দিকে যাইতেছেন আমার আল্লাহ ইলহাম দিলেন জানিয়ে দিলেন আদম কাছে যাইও না সইও না দইও না আদম নবী আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দুইটা হাত বাড়াইয়া দোয়া করছে আল্লাহ এই সুন্দরী এই রূপসী মহিলার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দাও জোরে কোন সুবহানাল্লাহ বাবা আদম নবী রে দোয়াটা করতে দেরি আমার আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই জোরে কোন আল্লাহু আকবার কিন্তু বাবা আদম নবী মা হাওয়ার বিয়ে কি হুজুররা পড়াইছে না জোরে বলেন কে পড়াইছে জোরে কোন আল্লাহ পড়াইছে এবার বাবা আদম নবী মা হাওয়ার যখন বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার বলেন স্বামী স্ত্রীর ভিতরে বাধা আসেনি জোরে কোন কেডাই কইছে এখন বর্তমানে আমার বাইরে বিয়ে করাইলে আপনার সন্তানের বিয়ে করাইলে কয় বাবা তুমি এক সাইডে দাও মা তুমি এক সাইডে দাও এখন তোমার বিয়ের কাজ শেষ হয়ে গেছে এখন হইছে আমার ইচ্ছা ঠিক কি না বলে মা তুমি দাও বাবা তুমি দাও বিয়ে করাইছো এখন বাসর ঘরের দায়িত্ব আমার এমন সন্তান আছে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা তুমি নবী বলতেছে আল্লাহ বিয়ে করলাম তোমার হুকুমে আমি কেন আমার বেগমের কাছে যাইতে পারবো না আমার আল্লাহ ডাকতে আদম ও আদম যাইতে পারবা আগে হাওয়ার মোহরা আদায় করে ধরে কোন সুবহানাল্লাহ বাবা আদম নবী কান্দে আল্লাহ জান্নাতে টাকা নাই পয়সা নাই কি দিয়া মোহরা আদায় করো আমার আল্লাহ ডাকতে কয় আদম এই জান্নাতে যদি টাকা সৃষ্টি না করলে তোমার সৃষ্টি করতাম না আদম রে জানে না বানাইলে আমি তোমার আদম বানাইতাম না আদম রে যেই নবীর কারণে আমি আল্লাহ আসমান বানাইলাম যেই নবীর কারণে আমি আল্লাহ জমিন বানাইলাম আদম রে যার কারণে আমি 11,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম ওই আমার বন্ধু কান্দিওয়ালা নবীর সামনে নবীর সামনে কয়েক মর্তবা দুরূদ পড়ো আদম রে ওই কয়েক মর্তবা দুরূদ পড়তে দেরি হয় আমি আল্লাহ তোমার আদম
করিয়া দিব। এখন দুরূদ আসেনি এই এলাকায় কিছু বেয়াদব মার্কা আলেম এগুলি দেখা যায় আমার রাসূলের শানের দুরূদ বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলতেছি আমরা কাউকে ভয় পেয়ে সারা বাংলাদেশে ওয়াজ করি না। এই কালকে মুজারি বিশ্বাসের সামনে রাখা বলছি, বেদাত তোমরা বানাইছো, তার শাস্তি আপনারা বেদাত করে নাই। কাশিয়া জমপুরে আড়াইবাড়ি ফুলপুরি বালিয়াপাড়া এইগুলি বেদাত করে নাই। মহিষমারি দরবার শরীফ তারা বেদাত করে নাই, বেদাত তোমরা বানাইছো, ঠিক কিনা বলেন? সাবধান মুসলমান, নবীর দুরূদ পড়ছে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? অপরিত সাহাবী অপরিত ও মুসলমান ফেরেশতারা আমার নবীর শানে দুরূদ পড়তেছে, আর আমরা দুরূদ পড়লে বলে বেদাত, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার বাবারা, বন্ধুরা আমার, এবার যখন বাবা আদম নবী যখন দুরূদ পড়লেন, বাবা আদম নবী যখন কয়েক মর্তবা দুরূদ পড়লেন, দুরূদটা পড়তে দেরি হইল, আমার আল্লাহ মুহরা নামাজ পড়তে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ভাই আমার একটু মনোযোগ দিয়ে শোনো, ওগো পর্দানি সীমা ধরে রাখো মা, একটু মনোযোগ দিয়ে শোনো গো মা। বাবা আদম নবী যদি আমার নবী শানে যদি দুরূদ পড়ে রে মোহরার মাপ পাইয়া যায়। আমরা হলাম মারাফন কারণ আমরা বানি আদম, আমরা হলাম শ্রেষ্ঠ জাত, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম আখিরি জমানার নবীর উম্মত। ওই আখিরি জমানার নবীর উম্মতেরা রে এই নয়া সরাসরি জান্নাতের বাগানে আমি আর আপনি বসিয়া যদি আমার দয়াল নবী কামনিওয়ালা নবীর শানে যদি দুরূদটা পড়ি, এই দুরূদটা পড়তে দেরি হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুরূদ পড়বেন নিয়ম না ছাড়বেন। কই দুরূদ ইব্রাহিম পড়লে দুরূদ হয়ে যায়, এই দুরূদ না পড়লে কি বেদাত কোন জায়গায় হইছো? আমার সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা বন্ধু নাই রে, বন্ধু নাই রে, যেই জায়গায় বলেন বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গায় বন্ধু গনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মেসেজ কি মানুষ কেন নয়াসুরের মানুষের সংখ্যা কি এইগুলি? মুসলমান নাই আছে, আজকের মাহফিলটা হচ্ছে যুবকদের, নয়াসুর যুবক সমাজের উদ্যোগে। যুবক ভাই কই? ভাই বোনকে ঘরে করে আগে জান্নাতের বাগানে আসে, ওয়াজ মাহফিল শোনার পরে এখন জামান সেটাই করে খালি জান্নাতের বাগান সাজাই দিল, আমরা যুবকরা সাজাই দিছি, মুরব্বীরা শোনার লাগে, এরকম না, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগান সাজানো হয়েছে যুবক এবং যুবতী, মুরব্বী, বুড়া বুড়ি সবার জন্য, ঠিক কিনা বলেন? মনে করছেন আপনারা সাজাই দিবেন, আপনারা ওই রাস্তায় ঘুরবেন, এটার নাম জান্নাতের বাগান না।